শুভ সকাল আমার প্রাণের প্রিয় সকল ছাত্রছাত্রী। শুরু করতে চলেছি পঞ্চম শ্রেণীর আমার 3 নাম্বার ক্লাস। ঠিক এর আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে পেজ নাম্বার 20, টেক্সট বইয়ের পেজ নাম্বার 20। তোমরা দেখো এখানে লেখা আছে 5-এর নিচে 12, এখানে লেখা আছে 8-এর নিচে 12। এখানে বলা আছে গ্রেটার দ্যান হবে না লেস দ্যান হবে সেটা বসাতে। সবার আগে আমরা এই ওপরে 5 নিচে 12 এই যে সম্পূর্ণ জিনিসটা, এই সম্পূর্ণ জিনিসটাকে কি বলে আমরা জানব। এই সম্পূর্ণ জিনিসটাকে বলা হয় ভগ্নাংশ। এবার মাঝখানে একটা দাগ হয়, একটা ভগ্নাংশের ওপরে এবং নিচে দুটো সংখ্যা থাকে। তো ওপরের সংখ্যাকে আমরা বলবো লব আর নিচের সংখ্যাকে আমরা বলবো হর। তাহলে তোমরা এখান থেকে শিখলে যে ওপরে যেটা থাকে আমরা সেটাকে বলবো লব, নিচে যেটা থাকে সেটাকে আমরা বলবো হর। অর্থাৎ এখানে 5কে আমরা বলবো লব এবং এই যে 12 আছে এটাকে আমরা বলবো হর। তাহলে লব কি হর কি আমরা চিনে গেলাম। একটা দাগ থাকবে, তার উপরে যে অংশটা থাকবে সেই অংশকে আমরা বলবো লব, নিচের যে অংশ থাকবে সেটাকে বলবো হর। এখানেও দেখো তাহলে 8 হলো লব, 12 হলো হর। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এখানেও 12 এখানেও 12, অর্থাৎ দুটি ভগ্নাংশেরই হর পোর্শনে বা হরের জায়গায় 12 আছে। তাহলে যদি তোমরা এরকম দেখো যে দুটো ভগ্নাংশরই হর সমান, তাহলে ওপরে যেটা ছোট সেটাই ছোট, ওপরে যেটা বড় সেটাই বড়। অর্থাৎ যদি কোনো ভগ্নাংশের দুটি হরই সমান হয়ে যায় তাহলে লব যেটা ছোট থাকবে সেটাই ছোট, যেটা বড় থাকবে সেটাই বড়। তাহলে দেখো দুই ক্ষেত্রেই হরটা সমান হয়ে গেছে, সেই জন্য 5টা ছোট 8টা বড়। তাই আমরা শিখেছিলাম বড়জন ছোটজনকে তীর মারে, তাহলে ছোটর দিকে আমরা তীর মেরে দিলাম। হ্যাঁ, তবে আবার তোমরা এরকম বুঝবে না যে উপরে যদি সমান হয়ে যায় স্যার তাহলে কি এরকম করা যাবে না, তখন কিন্তু এরকম করা যাবে না, নিচেই সমান হতে হবে, অর্থাৎ শুধু হরটাকেই সমান হতে হবে। তাহলে তারপরের অঙ্কটা তুমি দেখো, খ নাম্বার অঙ্কটা একই রকম। দেখো এখানেও 15 এখানেও 15, তাহলে এখানে 7 বড় 4 ছোট, 4-এর দিকে তীর মেরেছে, এখানেও 24 এখানেও 24, 5 বড় 1 ছোট, তীর মেরেছে ছোটর দিকে। ঘ নাম্বার দেখো এখানেও 20 এখানেও 20, তাহলে 9 ছোট 11 বড়, তাহলে বড় ছোটকে তীর মেরে দিয়েছে। এখানে দেখো এখানেও 13 এখানেও 13, 7 ছোট। এখানে শূন্যস্থান দেওয়া ছিল, বলা ছিল যে 13 13 লব হর দেওয়া আছে আর এই ভগ্নাংশের উপরে হর দেওয়া আছে 8। তাহলে এই শূন্যস্থানে কি হবে? তাহলে দুটো যেহেতু হর সমান, তাহলে তীরটা যেহেতু এই দিকে আছে তার মানে এদিকে ছোট সংখ্যা হবে, তাহলে 8-এর থেকে তুমি যে কোনো ছোট সংখ্যা বসাতে পারো। 7 আমি বসিয়েছি, 7 ছোট সংখ্যা, তুমি 6 বসাতে পারো, 5 বসাতে পারো, 4 3 2 1, যেটা খুশি তোমার ইচ্ছা মতো বসাতে পারো। চ নাম্বারটা দেখো, চ নাম্বারটাও তাই, দুটোর হর সমান, তাহলে এদিকে তীর দেওয়া আছে, এখানে 20 দেওয়া আছে, তাহলে এখানে বড় হবে কারণ তীর তো এদিকে আছে, তার মানে ছোটোর দিকে তীর মারে, তাহলে এটা বড় দিতে হবে, 20-এর থেকে বড় যে কোনো সংখ্যা। এটাও বর্গীর জ নাম্বার। 6 নাম্বার সরি, এখানে 5 আছে তাহলে এখানে ছোট দিতে হবে, 3 দিয়ে দিলাম, বর্গীর জ নাম্বার। এটা আবার চিহ্ন দিতে বলেছে, গ্রেটার দেন হবে না লেস দেন হবে, দুই জায়গাতেই 11, তাহলে সমান, তাহলে 9 বড় 2 ছোট, ছোটোর দিকে তীর মারলাম, এটা হয়ে গেল, খুবই সহজ। আচ্ছা, তারপরে 21 নাম্বার পৃষ্ঠা। এখানে বলা আছে একজন কৃষক তার মোট জমির 2/15 অংশে ধান এবং 7/15 অংশে পাট লাগিয়েছেন। তাহলে ধান ও পাটের জন্য তিনি মোট কতখানি জমি ব্যবহার করেছেন? তাহলে
যেটুকু অংশে ধান লাগিয়েছেন আর যেটুকু অংশে পাট লাগিয়েছেন দুটো একসাথে যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে কি লিখলাম আমরা, ধান ও পাটের জন্য তিনি মোট জমি ব্যবহার করেছেন সমান সমান 2/15 অংশে ধান লাগিয়েছেন, 7/15 অংশে পাট লাগিয়েছেন, দুটো যোগ করব। যোগ কি করে করব, এই জায়গাটা একটু তোমরা লক্ষ্য করো। দেখো দেখো এখানেও 15 আছে, এখানেও 15 আছে, তাহলে এই দুটোর লসাগু করতে হয়। এখানে আমি লসাগু করে দেখাচ্ছি। এই 15, এই 15 লসাগু করলাম, কত দিয়ে যাবে, 15 দিয়েই যাবে। তাহলে 15 অক্ষে 15, 15 অক্ষে 15, তাই লসাগু কি হয়, সবগুলো গুণ হয়। 15 গুণ 15 গুণ 15 গুণ 1 গুণ 1, তাহলে সমান সমান করলে 15 অক্ষে 15, আবার 1 দিয়ে গুণ করলে 15 অক্ষে 15ই হলো। তাহলে এটা হলো আমাদের লসাগু, সেই লসাগুটাই আমরা এখানে লিখলাম। এবার নিয়মটা কি, এখানে আমরা 15টা লিখলাম, তাহলে এই 15 আর এই যে ভগ্নাংশের নিচে যে হর, এই দুটো দিয়ে আমরা ভাগ করব। তাহলে 15 অক্ষে 15 একবার আসলো, সেই যে 1 এলো সেই 1 দিয়ে এই ওপরেরটাকে গুণ করব। তাহলে এই যে 1 এলো, তাহলে 2 অক্ষে 2, এই যোগ চিহ্নটা এখানে বসলো। আবার এই 15 অক্ষে 15 1 এলো, সেই 1-এর সাথেই 7 গুণ হবে, তাহলে 7 অক্ষে 7, 7 গুণ 1। এবার হিসাব করো, 2 অক্ষে 2 যোগ 7 অক্ষে 7, নিচে 15, 7 আর 2 এর 9 এর নিচে 15, এই হয়ে গেল উত্তর। খুব সহজ। তারপরেরটা 2 এ ক, তাহলে 14 আর 14, তাহলে আমরা এখানে কি দেখলাম, 15 15 দুটো একই থাকলে তার লসাগুটা 15ই হয়। তাহলে একই রকম 14 14 তার লসাগু করে 14, যদি তোমাদের সন্দেহ হয় তোমরা 14 14 লসাগু করে দেখতে পারো এরম উপরের নিয়মে। তো 14 14 লসাগু 14, এবার 14 অক্ষে 14 1, সেই 1-এর সাথে 8 গুণ, তাহলে 8 গুণ 1, এই যোগটা এখানে। আবার 14 অক্ষে 14 1, এই 2-এর সাথে তাহলে 1 গুণ হয়ে যাবে, তাহলে 8 অক্ষে 8 যোগ 2 অক্ষে 2, তাহলে 8 আর 2 10। এবার তোমরা লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারো, এটাকে কাটাকাটি করলে লঘিষ্ঠ আকারে পরিণত হয়ে যাবে। খ নাম্বারটা দেখো, 7 7-এর লসাগু 7, এখানে আমি আর ভেঙে করিনি, কারণ তোমরা বুঝে যাবে, একটু অঙ্ক করলে তোমরা ইউজ টু হয়ে যাবে। তো 7 অক্ষে 7, সেই 1-এর সাথে 5 গুণ করে 5 অক্ষে 5 যোগ এই 7 আর 7-এর ভাগ করলে তো 1 উত্তর আসে, তাহলে এটার সাথে এটা ভাগ হয়। 7 অক্ষে 7 1, সেই 1-এর সাথে এই উপরেরটা গুণ হয়, তাহলে 2 2 অক্ষে 2, তাহলে 5 আর 2 7, তাহলে কাটাকাটি করলে এখানে আমি যদি কাটি, এখানে আমি যদি কাটি 7 দিয়ে, তাহলে 1-এর নিচে 1 হচ্ছে। তাহলে আমরা উত্তরের সময় 1-এর নিচে 1ও লিখতে পারি, আবার 1ও লিখতে পারি। 1 মানেই তার নিচে অবশ্যই সবসময়ের জন্য 1 থাকে। আচ্ছা, গ নাম্বার 9 আর 9, তাহলে 9 আর 9 যদি করি, তাহলে লসাগু 9, তাহলে 9 অক্ষে 9 5 অক্ষে 5 যোগ 9 অক্ষে 9, তাহলে 2 অক্ষে 2, তাহলে 5 আর 2 যোগ করলে 7-এর নিচে 9। আমি তোমাদের একটা শর্টকাট ট্রিক শিখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে তো করলেই, কিন্তু দুই ক্ষেত্রেই যখন তোমাদের হর সমান হয়ে যাবে তখন তোমরা উপরের দুটো খুব সহজে যোগ করে দিতে পারো। দেখো কত সহজে এক লাইনে করবো অঙ্কটা। এই 9 আর 9-এর লসাগু 9, আর যেহেতু দুটোতেই হর সমান তাই উপরে দুটো যোগ করে 5 আর 2 যোগ করে 7, এইটাও হয়ে গেল উত্তর। এইভাবেও কিন্তু করতে পারো, শর্টকাট সিস্টেম। আর যদি এটা দেখায় করতে পারো তাহলে তো খুবই ভালো। পরেরটাতে আসো, 15 15 লসাগু করলে 15, তাহলে 15 অক্ষে 15 6 অক্ষে 6 যোগ 15 অক্ষে 15 1, সেই 1-এর সাথে 7 গুণ করে 7 অক্ষে 7, 7 আর 6 যোগ করে 13, ওই শর্টকাট সিস্টেমেও হবে। 15 লসাগু 7 আর 6 যোগ করে 13, এটার সবগুলোতে 25 আছে, তাহলে 25 25 অক্ষে 25 1, সে 8-এর সাথে 1 গুণ করে 1, 2-এর সাথে 1 গুণ করে 2, 7-এর সাথে 1 গুণ করে 7 যোগ করে 17। এটাও 9 লসাগু 1 গুণ করে 2 যোগ 1 গুণ করে 1 যোগ 9 অক্ষে 9 1 গুণ করে 4, সব যোগ করে 4 5 6 7, 7-এর নিচে 9। 6 নম্বর 17 লসাগু 17 অক্ষে 17 1, সেই 1-এর সাথে 8 গুণ করে 8 যোগ
17 অক্ষে 17, 1 গুণ করে 3, তাহলে 8 আর 3 11, নিচে 17। এখানে 10, 10 অক্ষে 10, 3 অক্ষে 3, যোগ 10 অক্ষে 10, 1, 4 অক্ষে 4, যোগ 10 অক্ষে 10, 1, সেই একের সাথে 2 করে 2, সবগুলো যোগ করে 9-এর নিচে 10। আচ্ছা, এবার চলে আসো 22 নাম্বার পৃষ্ঠা। এখানে বলেছে 3 ও 5-এর সাধারণ গুণিতক কি? আচ্ছা, গুণিতক আগে আমরা বের করব। 3-এর গুণিতকগুলি হলো 3-এর ঘরের নামতা, 3-এর ঘরের নামতা। 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 তিরিক্ষে 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, 3 সাতটা 21, 3 আটা 24, 3 নং 27, 3 দশে 30। নামতা কি এখানেই শেষ হয়ে যায়? এখানে তো শেষ হয় না। 3 11 33, 3 12 36, সে অত তো লেখা সম্ভব নয়, তাই আমি ডট 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 দিয়েছি। ঠিক একই রকমভাবে আমরা লিখব 5-এর গুণিতকগুলি হলো 5-এর ঘরের নামতা। 5 অক্ষে 5, 5 গুণ 10, 3 পাঁচা 15, এরকম করে চলবে। কিছু সংখ্যক অবধি লিখলাম। তারপরে একটা জিনিস লক্ষ্য করো, তোমরা দেখো এই জায়গাটা বলেছে 3 ও 5-এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কথার অর্থ হচ্ছে 3-এর গুণিতকের মধ্যেও থাকবে, 5-এর গুণিতকের মধ্যেও থাকবে, দুই জায়গাতেই থাকবে। যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো সাধারণ গুণিতক, অর্থাৎ কমন গুণিতক এক কথায়, মানে দুটার ক্ষেত্রেই থাকবে। তাহলে দেখো 15, এই যে 15 দেখো এখানেও আছে, এই 15 দেখো এখানেও আছে, সেই জন্য সাধারণ গুণিতক কিন্তু 15 একটা পাওয়া গেল। 30, এই যে 30, এই 30 দেখো 3-এর গুণিতকেও আছে, 30 দেখো 5-এর গুণিতকেও আছে। 30, কমা, ডট 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 ডট। কেন ডট ডট দিয়েছি? আমরা যদি এই নামতাটাকে অনেক লিখতাম, 100 ঘর 200 ঘর 300 ঘর অবধি লিখতাম, এই নামতাকেও যদি 100 ঘর 200 ঘর 300 ঘর অবধি লিখতাম, তাহলে সাধারণ গুণিতকও আরও পেতাম। তাই এর কোনো তো শেষ নেই, অনেক পাওয়া যাবে, সেই জন্য ডট 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 দেওয়া আছে। 3 নম্বর অঙ্কটা দেখো, 4-এর গুণিতক। সেখানে আমি 4-এর ঘরের নামতা লিখে নিয়েছি। 6-এর গুণিতক, 6-এর ঘরের নামতা লিখে নিয়েছি। তাহলে 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক, দুটা বলেছে সেহেতু ডট ডট দেইনি, কারণ বলেই দিয়েছে দুটা। কি কি? একটা হচ্ছে 12, একটা হচ্ছে 24। 12 দেখো এই যে এখানে পেয়েছি একটা 12, আর এখানেও পেয়েছি 12, আর 24 দেখো এখানেও পেয়েছি, এখানেও পেয়েছি। তাহলে দুই ক্ষেত্রেই কমন পেলাম, তাই 12 আর 24। পরেরটা দেখো 4 নাম্বার, 10 আর 15 বলেছে। তাহলে 10-এর ঘরের নামতা লিখে নাও, 15-এর ঘরের নামতা লিখে নাও। 10 আর 15 সাধারণ গুণিতক 30, এই যে 30 দেখো এখানেও আছে, এখানেও আছে। 60, 60 হচ্ছে দেখো এখানেও আছে, এখানেও আছে। পেয়ে গেছো? হয়ে গেল। তাহলে তারপরেরটা দেখো 8-এর গুণিতক। এখানে 8-এর ঘরের নামতা লিখে নাও, শেষ তো হবে না, তাই ডট 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 ডট। 6-এর ঘরের নামতা লিখে নাও, ডট 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 ডট। তাহলে 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক 24, এই 24 দেখো এখানেও আছে, এখানেও আছে। 48 এখানেও আছে, এখানেও আছে। তার মানে কি শিখলাম আমরা? যখন সাধারণ গুণিতক বের করতে বলবে তখন আমরা গুণিতক বের করব। গুণিতক মানে গুণ করা, 1 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ, 6 দিয়ে গুণ, 7 দিয়ে গুণ, 8 দিয়ে গুণ, 9 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ, এরকম করে আমরা গুণ করব। কাকে গুণ করবো? 8কে। কাকে গুণ করবো? এই 6কে। গুণ করা যখন হয়ে যাবে, তারপর দুটোর মধ্যেই থাকবে এমন সংখ্যাগুলোই হবে আমাদের সাধারণ গুণিতক। তাহলে তোমাদের ক্লাস আজকে এইটুকুই থাকলো। আমি পরবর্তীতে আবার তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে আমার চ্যানেলটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ক্লাস কেমন লাগছে তোমরা আমাকে জানিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, গণিতে থেকো।